এতদিন মনে করতাম কিং খান শুধু একজনই, এখন দেখছি কিং খান দুজন, একজন শাহরুখ খান আর একজন শাকিব খান। এই কথাগুলো বলেছেন অপু বিশ্বাস। অবিশ্বাসের কথা অনুযায়ী আমি এতদিন জানতাম যে আমার কাছে শুধু একজনই কিং, সে হলো শাহরুখ খান। কিন্তু এখন থেকে আমার কাছে কিং দুজন, শাহরুখ খানের পাশাপাশি শাকিব খানও। বরবাদে শাকিব খান নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছেন যেটাতে অনেক ইমপ্রেসিভ, ইন্সপায়ার হয়েছেন অপু বিশ্বাস। এর আগে কখনো তাকে এরকম ভাবে দেখেনি। সেই কথার সেই পরিপ্রেক্ষিতেই অর্থাৎ অপু বিশ্বাস এই কথাগুলো বলেছেন যে আমি, আমার কাছে এখন দুজন কিং খান, শাহরুখ খান এবং শাকিব খান। শাহরুখ খানকে অনেক আগে থেকে কিং খান মনে করতাম, কিন্তু শাকিব খান এখন রিয়েলি একজন কিং হয়ে উঠেছেন। তার যে কাজ, তার যে ইমপ্রেশন ছিল বরবাদে, সেটা কিন্তু অনেক অসাধারণ ছিল। যাই হোক, বরবাদ টিজার কিন্তু অনেক ভালো ছিল, যার কারণে এই বরবাদের এরকম একটা প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু ছিল। তবে শাহরুখ খান আর শাকিব খান যে এক না, এটা কিন্তু আমরা সকলেই জানি। শাহরুখ খান আর শাকিব খান এক হয় কোন লেভেলে, কোন হিসাবে? শাহরুখ খান অনেক অভিজ্ঞতা এবং অনেক সিনিয়র শিল্পী, অনেক এক্সপিরিয়েন্স যার মধ্যে কাজ করে। সেখানে শাকিব খান ওই লেভেলের না। বলিউড আর ঢালিউড অনেক তফাৎ, দিন রাত তফাৎ। বলিউডে কাজ করার জন্য নিজেকে কত পরিশ্রম করতে হয়, অনেক টক্কর দিয়ে নিজেকে, নিজের ফিটনেস ধরে রেখে নিজেকে উপস্থাপন করতে হয়, যেখানে ঢালিউডে পুরোটাই ব্যতিক্রম। এখানে ওই রকম পর্যায়ে ওই রকম লেভেল কিন্তু আমরা দেখতে পাই না। যাই হোক, অপু বিশ্বাস ছিলেন তার প্রথম সাবেক স্ত্রী। তার এই কথাগুলো তার কাছে মানে আসতেই পারে, তিনি বলতেই পারেন। এখানে আমরা ট্রলও তাকে করতে পারি না। তার মনে হয়েছে এটা, এজন্য তিনি বলেছেন। তার একটা ব্যক্তিগত মতামত, আমার আপনার সেটাও থাকতে পারে একটা ব্যক্তিগত মতামত। তবে শাহরুখ খান আর শাকিব খানকে এক করে আমরা দেখবো না, এবং আমি নিজেও দেখবো না, তিনি যতই বলুক। যাই হোক, তার মতামতকে আমরা সম্মান শ্রদ্ধা জানাই। তিনি যেন ভবিষ্যতে কথাগুলো অনেক ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। তবে আমরা শাকিব খানকে আরো ভালো লেভেলে দেখতে চাই, শাকিব খান যেন আরো ভালো ভালো কাজ করে আমাদেরকে উপহার দেয়, সেই কামনাই করব। সে আশাই শাকিব খানকে ব্যক্ত করব। ধন্যবাদ সবাইকে।